শীতের সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাটাই যেন চ্যালেঞ্জের হয়ে পড়েছে। আজকে ঘুম থেকে উঠে দেখি 6:30 প্রায় বেজে গিয়েছে। তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নানটাও করে নিয়েছি। আর এইদিকে তাড়াহুড়ো করে চলে এলাম রান্নাঘরে, কারণ 8টার আগে আমাকে রান্না কমপ্লিট করতে হবে। সেই জন্য ডালটা আমি প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি। প্রেশার কুকারের ডাল আমাদের বাড়ির অনেকেই পছন্দ করে না, কিন্তু যেহেতু হাতে তেমন একটা সময় নেই, সেজন্য প্রেশার কুকারেই বসিয়ে দিলাম। প্রেশার কুকারে তো আমি ডালটা বসিয়েই দিলাম। কিছুটা কাঁচা লঙ্কা, লবণ, হলুদ দিয়ে দিয়েছি, আর সম্বারটাও দিয়ে দিয়েছি, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে যে তেজপাতা দেখতে পারছো, এগুলো কিন্তু কদিন আগেই আমাদের পাশের বাড়ি থেকে আনা হয়েছে। এই শীতের সময় ওদের যত গাছ থাকে সব গাছগুলো ওরা কেটে দেয়, মানে আর কি ঝেড়ে দেয়। সেখান থেকেই অনেকটা বেশি হওয়ার কারণে আমাদেরও দিয়েছিল। কিছুটা তেজপাতা আমি শুকোনোর জন্য এমনি ডান্টির মধ্যেই রেখে দিয়েছি, আর কিছু তেজপাতা প্লাস্টিকের মধ্যে রেখেছি। আজকে সকালে রান্না করব ভাত, ডাল, আলু ভাজার সাথে রুটি। আমার ভাসুর মানে দাদা হলে রুটি খাবে, সেই জন্য আমি এদিকে রুটির আটা মেখে নিচ্ছি। তারপর এদিকে ভাত আর ডাল তো হয়েই যাচ্ছে। এখন দেখো, সকালবেলা যখন রান্না করি তখন স্ট্যান্ড লাগিয়ে তো আর ভালো মতো ভিডিও করা যায় না, কারণ বাড়িতে আরও অনেকজন থাকে। সকাল টাইমটা বা যে কোনো কাজের টাইম আমি যখন একা থাকি তখন মানে এনার্জিটা একটু বেশিই থাকে, কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়। কিন্তু যদি সামনে অনেকজন থাকে তখন কাজ করতে একটু মুশকিলই হয়ে যায়। আমাদের বাড়িতে সকালে আবার লাল চা এবং দুধ চা দুটোই হয়ে থাকে। অনেকে লাল চা খায়, অনেকে দুধ চা। আমার দুটোই চলে, কোনোটাতেই কোনো আপত্তি নেই। এইদিকে আবার দেখছি রান্না করতে করতে খাওয়ার জল শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম ভাতটা তো এখনও হয়নি, কিন্তু ডালটা সম্বার হয়ে গিয়েছিল, মানে সিদ্ধ হয়ে গিয়েছিল, সিটি পড়ে গিয়েছিলো প্রেশার কুকারে। ডালটা নামিয়ে রেখে আমি গিয়েছিলাম জল আনতে। সবাই নিজের কাজে ব্যস্ত, এই জন্য আমি কাউকে বলিনি, নিজে চলে গিয়েছিলাম। অবশ্য বেশি একটা দূরে নয়, একদমই পাশে, বাড়ি থেকে দেখা যায় কুয়োটা। সেখানকার জল ভালো, আমাদের বাড়ির কুয়োর জলও ভালো, কিন্তু যেহেতু বাড়ির আর একটু জলটা হলুদ হলুদ থাকার কারণে আমরা সেটা খাই না। তারপরে এদিকে চলে এলাম ঘরে। এসে দেখি হাজব্যান্ড ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়েছে। তো আমি বললাম তুমি খাওয়া দাওয়াটা করে নাও, আমি ততক্ষণে বিছানাটাও গুছিয়ে নিই, কারণ বাসি বিছানা বা বাসি ঘরে এইভাবে কাজে যাওয়া একদমই ভালো লক্ষণ নয়। তারপর আজ তো বৃহস্পতিবার রয়েছে। সকালে কিন্তু গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে বসিয়ে রেখেছি, মানে এখন একটা কম্বল আছে সেটা দিয়ে বসিয়ে রেখেছিলাম। তারপর ঘর মুছে আমি পুজোটা দিয়ে নিলাম। লক্ষ্মীবার হওয়ার কারণে আমাদের পাশের বাড়ি একটা আম গাছ আছে, তাদের বাড়ি থেকে এই আমের পল্লবটা নিয়েছি। অনেক বড় গাছ, এই জন্য যখনই পূজা করি তাদের বাড়ি থেকেই নেই, কোনো কিছু বলে না। তারপরে শ্বশুরমশাই দোকানে গেলেন, উনি কলা আর পান কিনে আনলেন। এদিকে আজকে ভেবেছি যখন পুজো দিব না, তখন প্রদীপের মধ্যে একটা কর্পূর দেবো। কর্পূরের গন্ধ কিন্তু খুবই ভালো, এর যে একটা সুগন্ধি থাকে, বা আমি শুনেছি এর থেকে নাকি যত দোষ থাকে সেগুলো চলে যায়। ধূপধুনা কিন্তু বাড়িতে দেওয়া খুবই জরুরি, সকালবেলা হোক বা সেটা সন্ধেবেলা। সকালের পুজো দেওয়া হয়ে গেলে কিন্তু আরও বেশ কিছু কাজ রয়েছে। সবাই তো প্রায় একটু পরে কাজে চলে যাবে, তারপর আমাকে ধীরে ধীরে বাকি কাজগুলো করতে হবে। ওই ধরো সকালে কিছু কাপড় আছে সেগুলো ধুয়ে দেওয়া, আর কিছু বাসন আছে সেগুলো। ঘর মুছে পুজো দেওয়া তো হয়েই গেল। এইদিকে পুজো দিতে দিতে হাজব্যান্ডও কাজে চলে গেল। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে তোমরা এভাবেই থেকো এবং আমাকে এইভাবেই মোটিভেট করো, কারণ তোমাদের একটা ছোট্ট কমেন্ট বা ছোট্ট লাইক আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। পুজো দিতে দিতে একটা কাণ্ড ঘটে গিয়েছে। হঠাৎ করে দেখি আমার যে স্ট্যান্ডটা আছে সেটার স্ক্রুটা, ওটাকে কী বলবো নাম জানি না, কিন্তু এটা খুলে গিয়েছে। হঠাৎ করে কেন খুললো, কী কারণে খুললো আমি সেটা বুঝতে পারছিলাম না। কিন্তু এখন ভিডিও বানাতে ভীষণ মুশকিল হয়ে পড়বে, এই জন্য আর কোনো ভিডিওই বানাতে পারলাম না। এটাকে দেখি হাজব্যান্ড দুপুরে যখন খেতে আসবে তাকে জিজ্ঞাসা করে দেখব যে এটাকে কি করে ঠিক করা যায়। সকালে তো রুটি বানিয়েছিলাম, সবাই খেয়েছে, আমার জন্য একটা ছিল, তো ভালো আমিও খাওয়া দাওয়াটা করে নিই।